আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আলোচনা, তার জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর আবেগ ব্যক্তি ছিলেন। তিনি যখন ছোট ছিলেন তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গেছেন ভর্তি করার জন্য। 4.5 বছর বা 5 বছর আসছে এভাবে। এখন মাদ্রাসার উস্তাদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে শিশু সন্তান, শিশু ছেলে তাকে বলতেছে, বাবা পড়ো আলিফ। কি বলতেছে? বাবা আলিফ পড়ো। এখন আব্দুল কাদের বলতেছে, আলিফের অর্থটা কি? কি বলেছে? আলিফের অর্থটা কি? আমি যেটা পড়বো তার অর্থ জানতে হবে। উস্তাদ বলতেছে, আমি তো অর্থ জানি না। তখন আব্দুল কাদের তিনি বলতেছেন, উস্তাদ বলতেছেন, তুমি কি জানো নাকি আলিফের অর্থটা কি? তখন আব্দুল কাদের সূরা বাকারার 255 নম্বরে আয়াতুল কুরসি তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দের 10টা অর্থ তিনি এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একের পরে এক 10টা অর্থ তিনি বলে দিলেন। এবার উস্তাদ বলতেছেন, উস্তাদ কেঁদে দিলেন। উস্তাদ তার মাকে ডেকে পাঠালেন। আব্দুল কাদের জিলানীর মা পর্দার অন্তরালে দাঁড়িয়ে তিনি কথা বলতেছেন। আব্দুল কাদের জিলানীর মাকে প্রশ্ন করলো, ও মা, তুমি কি তোমার সন্তানকে অন্য কোথাও পড়ালেখা করে এনেছো নাকি? অন্য জায়গা পড়ায় আমাকে পরীক্ষা করতে আসছো নাকি? প্রশ্নটা তিনি করে দিয়েছেন। এবার মা বলতেছে, না, আমার সন্তানকে আমি কোথাও পড়াই নাই। প্রিয় মা এবং বোনেরা, খেয়াল করে শুনবেন কথাটা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, আমার সন্তান যখন গর্ভে ছিল আমি তখন প্রতিটা দিন কোরআন তেলাওয়াত করতাম। বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতাম, এমনকি যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, ছোট ছিল, আব্দুল কাদের আমার পাশে বসিয়ে ফজরের নামাজের পরে প্রত্যেকটা দিন আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি খেয়াল করে দেখেছি আব্দুল কাদের তার ঠোঁটটা নাড়াতো। এবার উস্তাদ বলতেছে, আপনার এই সন্তান আব্দুল কাদের এখন এই কোরআনের অনেক আয়াত, অনেক সূরা তার আয়ত্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, সন্তান যখন গর্ভে আসে আপনাকে পর্দা করতে হবে। আপনার যে পেট, এটা হচ্ছে আল্লাহ তাআলার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ তাআলার বান্দাদের কারখানা হচ্ছে ওটা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এই সময়টা সময় নষ্ট না করে, সারাদিন সিরিয়াল না দেখে, সারাদিন ফোন না চালায়, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সন্তানকে আল্লাহর বুজুর্গ বান্দা বানাতে পারেন। প্রিয় হাজিরিন, আব্দুল কাদের জিলানীর মা কান্না শুরু করে দিলেন। উস্তাদ বলতেছে, আপনি কান্দেন কারণটা কি? এটা তো খুশির খবর। বলতেছে, আমি যেহেতু কোরআনের হাফেজা, আমি কেন আমার সন্তানকে গর্ভ রাখা অবস্থায় আমি কেন পুরো কোরআনটা আমি পড়ি নাই? যদি পড়তাম তাহলে তো আমার সন্তান আব্দুল কাদের আজকে পবিত্র কোরআনের পুরো হাফেজ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা পিতা হিসেবে এখানে আছি, অনেক সময় এই নিউজটা আমাদের কানে আসে, আমার সন্তান আমাকে খেতে দেয় না, ঠিক না? আমার সন্তান তার মার সাথে খারাপ ব্যবহার করে। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে আপনাকে 1 নম্বর যেটা করতে হবে, সেটা আপনি যে ইনকামের জন্য যে ওয়েটা, যে পথটা আপনি বেছে নিয়েছেন, ওই ওয়েটা হতে হবে হালাল ওয়ে। রিজিক হতে হবে হালাল। হারাম রিজিক দ্বারা আপনার সন্তান মানুষ করবেন, ওই সন্তান আপনাকে দেখবে না। এটাই চিরন্তন সত্য কথা। প্রিয় হাজিরিন, আসেন আমি কুরআনুল কারীমের যে আলোচনা, সূরা আত-তাওবার 105 নম্বর আয়াতের আলোচনা যেটা করেছি, এর 1 নম্বর শিক্ষা হচ্ছে এটাই। আলোচনা যেটা করেছি তার থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? 1 নম্বর শিক্ষা হচ্ছে, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন নিয়ে এসেছেন, কোরআন পাঠিয়ে দিয়েছেন, এই কোরআন দ্বারা আমাদের বিচার সালিশ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা।
দুই নম্বর শিক্ষা হচ্ছে এটাই, সর্বসময় আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কাকে মানতে হবে? আল্লাহকে রব হিসেবে মানতে হবে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মেনে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আলোচনা যেটা করলাম আল্লাহ